আসসালামু আলাইকুম। গত পর্বে আমি শেষ করেছিলাম এখানে তৃতীয় পর্বে HTML এবং CSS এর কিছু ব্যবহার দেখানো হয়েছিল। আজকে আরো কিছু দেখাবো। আজকে আমি প্রথমে দেখাবো মার্জিনের ব্যবহার। আমাদের H1 ট্যাগের মধ্যে এক্সট্রা কম্পিউটার ট্রেনিং সেন্টার লেখা হয়েছিল, তারপরে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া হয়েছে, তার নিচে প্যাডিং দেওয়া হয়েছে, কিন্তু বাই ডিফল্ট এখানে একটু মার্জিন রয়ে গেছে। সেজন্য আমরা এই মার্জিনের ফাঁক অংশটা বাদ দেব। বাদ দেওয়ার জন্য প্রথমে যাব আমাদের পি ট্যাগে, কারণ আমার এই লেখাটুকু আছে একটা ট্যাগ, সেটা আছে পি ট্যাগ। পি ট্যাগে গিয়ে এখানে আমি মার্জিন টপ দিলাম 0 পিক্সেল, ফাইলে গিয়ে সেভ দিলাম, দিয়ে ব্রাউজারে এসে রিলোড দিলাম, একটু পড়লো। আবার H1 যে ট্যাগ আছে, H1 ট্যাগের মধ্যে আমরা মার্জিন 0 পিক্সেল সেভ দিলাম, ব্রাউজারে এসে রিলোড দিলাম। আমার পুরো লেখাটা মাঝখানে যে ফাঁকা অংশ ছিল, খালি অংশ ছিল, সে খালি জায়গাটুকু বন্ধ হয়ে দুটি একসাথে মিশে গেল। আজকে আমরা শিখব নতুন একটা ট্যাগ, সেটা হচ্ছে ইমেজের ব্যবহার, মানে ছবির ব্যবহার। আমি আমার যে ফোল্ডারটা আছে, ফোল্ডারের মধ্যে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, নাম দেব ইমেজ। এই ফোল্ডারে আমি একটা ইমেজ নিব, গুগলে গিয়ে HTML HTML5 এর যে ইমেজটা আছে, এই ইমেজটা আমি এখানে ব্যবহার করব, মানে প্যারাগ্রাফের শুরুতে ব্যবহার করব। তাহলে প্রথমে আমি ইমেজটাকে আমি ডাউনলোড দিলাম, দিয়ে আমি সেভ দিলাম। আমি সেভ দেব আমার যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারের ভিতরে, কারণ এই ইমেজটা যদি আমি এখানে ব্যবহার করতে, এই জায়গাটা হচ্ছে আমার প্যারাগ্রাফ ট্যাগ। আমি যাব সরাসরি প্যারাগ্রাফ ট্যাগে, এসে একটা এন্টার দিলাম, ট্যাগ শুরু করলাম, ইমেজ src ব্রাউজ করলাম, ফোল্ডারে এসে ইমেজে গিয়ে ট্যাগ শেষ করলাম, ফাইলে গিয়ে সেভ দিলাম, দিয়ে ব্রাউজারে এসে রিলোড দিলাম। ইমেজটা পুরো জায়গা দখল করে নিল। এখন আমি চাই এই লেখাটা এখানে আসুক, মানে ইমেজের উপরে আসুক। সেজন্য আমি ইমেজ ট্যাগটাকে সিলেক্ট করে ফ্লোট লেফট, ফাইলে গিয়ে সেভ দিলাম, রিলোড দিলাম। এবার আমি আমার যে প্যারাগ্রাফটা আছে এখানে আর কিছু টেক্সট বাড়ালাম, কপি করে পেস্ট করে বাড়ানো যায়। আমি এখানে রিলোড দিলাম, ইমেজটা এক পাশে গিয়ে বসলো। আপনি ঠিক চাইলে একইভাবে নিচে এঁকে দিতে পারেন। আমি এবার দেব হচ্ছে হোয়াট ইজ CSS, CSS কি। তাহলে আমি ঠিক একইভাবে নিচে হোয়াট ইজ CSS লেখা লিখতে চাই। পি এর পরে আমি একটা এন্টার দেব, দিয়ে এখানে একটা
h1 ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। হোয়াট ইজ css? css কি? ফাইলে গিয়ে সেভ দিলাম, দিয়ে ব্রাউজারে এসে রিলোড দিলাম। অটোমেটিক আমার এই কালারটা এখানে নিয়ে নিছে, আমাকে আর নতুন করে css দিতে হয়নি। এবার css এর জন্য আমি কিছু টেক্সট নিলাম। h1 এর পরে একটা ট্যাগ দেব, p ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ। শেষ করলাম, পেস্ট করলাম, ফাইলে গিয়ে সেভ, ব্রাউজারে এসে রিলোড দিলাম। অটোমেটিকলি css লেখাটা আসলো। আসার পরে এবার আমি এখানে css একটা ইমেজ দিব। ইমেজটা ডাউনলোড দিলাম। css ইমেজ সবচেয়ে মজার ব্যাপার হলো ইমেজের ক্লোজিং ট্যাগ। সবচেয়ে মজার ব্যাপার হলো ইমেজটা বিশাল বড়। যদি আমি ইমেজের হাইট দিয়ে দেই, তার নির্দিষ্ট মাপে আসবে, তার চেয়ে ছোট বড় হবে না। আমি হাইট দিলাম 100 পিক্সেল, উইডথ দিলাম 100 পিক্সেল। ফাইল সেভ, রিলোড। ইমেজটা যত বড় হোক তার বেশি আসতে পারবে না। আপনি চাইলে সাইজ বাড়াতেও পারেন। শুধু এখানে 100 দেওয়া আছে হাইট আপনি 200 দিতে পারেন, এখানে 200 দিতে পারেন। ফাইল গিয়ে সেভ, ব্রাউজারে এসে রিলোড দেন, 200 পিক্সেল হলো। এখন এই লেখাটা ইমেজের সাথে মিশে গেছে, সেজন্য একটু জায়গা করে দেব। সেজন্য ইমেজের প্যাডিং রাইট 20 পিক্সেল দিলাম, সেভ দিয়ে ব্রাউজারে এসে রিলোড দিলাম। এবার আসলাম, আরেকটা ট্যাগ নেব, PHP। হোয়াট ইজ PHP আসলো। এখন PHP জন্য লেখাগুলো কপি করলাম, h1 এর পরে p ট্যাগের মাঝে ফাইলে গিয়ে সেভ দিলাম, এখানে এসে রিলোড দিলাম। আসার পরে এবারে PHP জন্য একটা ইমেজ নিব। সেভ এজ ইমেজ,
পিএসপি আবার পি ট্যাগের মাঝে ফাইলে গিয়ে সেভ। দেখুন আমাদের বাস্তব ইমেজটা হচ্ছে রাউন্ড না, একটু ডিম্ব আকারে, কিন্তু ব্রাউজারে এসে একবার বৃত্তাকার হওয়ার কারণ হচ্ছে আমরা হাইট উইথ এক সমান দিয়েছি। ইমেজের হাইট 200 পিক্সেল উইথ 200 পিক্সেল। দেখেন আমরা যদি উইথ 300 পিক্সেল দেই সবগুলো হচ্ছে পরিবর্তন হলো। এবার আমরা এই লেখাটাকে একটু চলমান করব। গত ক্লাসে তার আগে দেখানো হয়েছিল মার্কিও ট্যাগ। তাহলে আমি এটা শুরুতে যারা তার আগে টিউটোরিয়াল দেখেননি তাদের জন্য কাজে লাগতে পারে। মার্কিও শুরু করলাম, মার্কিও শেষ করলাম, ফাইলে গিয়ে সেভ দিলাম, ব্রাউজারে গিয়ে রিলোড দিলাম। আমি প্রতিটি টিউটোরিয়ালে সবসময় আগের যে ট্যাগগুলো দেখানো হয়েছিল সেগুলো একটু একটু করে আবার দেখাই, কারণ হচ্ছে অনেকেই আগের ভিডিও না দেখেও ভিডিও দেখেন, তাদের জন্য একটু কাজে লাগবে সেজন্য। আজকে পর্যন্তই। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।